আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আমি হ্যান্ডমেড চুড়ি। এর চুড়িগুলোর উপর আমি সুতার কাজ করব। শাটলকক্সের এই বক্স দিয়েই আমি এই চুড়িটা বানিয়ে নিয়েছিলাম। শাটলকক্সের বক্সটি আমি কেটে নিয়ে কাপড় পেঁচিয়ে এইরকম একটা চুড়ি বানিয়ে নিয়েছি। এবার আমি হিট ইরেজেবল পেন দিয়ে চুড়ির উপর কিছু ডিজাইন করতেছি। ছোট ছোট করে আমি 3টা ফুল দিয়ে নিলাম। এখানে ডেজি ফুল দিয়েছি আমি। 3টা ফুল দেওয়ার পর আমি দুই পাশে 2টা পাতা দিব। এবার এই যে সাইডে আমি 3টা ফুল এঁকেছি তার চুড়ির অপর পাশে আমি আরও 3টা ফুল আর 2টা পাতা দিয়ে দিলাম। দুই পাশে ফুল দেওয়ার পর যে ফাঁকা অংশটা আছে চুড়ির ভিতর আমি এই দিকটাতে কাঁথা ফোর দিব, এজন্য আমি ড্রয়িং করে নিচ্ছি। হিট ইরেজেবল পেন দিয়ে আঁকার পরই অনেকটা সুন্দর লাগছে দেখতে। সেলাই না করেও পরা যাবে, এতটা সুন্দর, মাশাআল্লাহ। এবার সেলাইয়ের পালা। সাদা কালারের সুতা আমি একতার সুতা নিয়েছি। একতার সুতা নিয়ে 2 গুণ করে লেজি টেজি স্টিচ দিয়ে ফুলগুলো কমপ্লিট করব। এই সেলাইটি অনেক সহজ একটা সেলাই, খুবই অল্প সময়ে ফুলটি সেলাই করা হয়ে যায়। চুড়ি বানানোর ভিডিওটা পেজে আপলোড করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। দুই পাশের ফুলগুলাই আমি সাদা কালারের সুতা দিয়েই করব। প্রথমে ভেবেছিলাম আমি বকুল ফুল সেলাই করব, তারপর অতটা সময় নাই হাতে, এজন্য লেজি টেজি স্টিচ দিয়ে ফুলটা সেলাই করে নিলাম। এবার আমি সবুজ কালারের শেড সুতা, এটা হলুদ আর সবুজ একসাথে ছিল, সেই সুতাটি দিয়ে আমি বাম সাইডের একটা লেয়ার তাগা ফুল দিয়ে সেলাই করে নিলাম। ফুলের পাশে একটি পাতা ছিল, পাতাটিও আমি ফিশ বন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর এক লেয়ার আমি সাদা সুতা দিয়ে সেলাই করেছি, তারপরের লেয়ারটি আমি কমলা কালারের সুতাটি দিয়ে সেলাই করে নিচ্ছি। কমলা সুতাটি দিয়েই এই ফুলের মাঝে আমি ফ্রেঞ্চ নট দিব একটা করে প্রতিটা ফুলেই। চুড়ির বেসটা অনেক শক্ত ছিল, এজন্য সাবধানের সাথে কাজ করবেন আপনারা যখন বানাবেন, কারণ অনেক সময় হাতে কিন্তু সুচটি ফুটে যেতে পারে। অনেক কষ্ট করে ফ্রেঞ্চ নটগুলো দিয়ে দিলাম আমি প্রতিটা ফুলে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।